সন্ধ্যার পরে মোমবাতি জেলে পলিটিক্যাল নেতাদের সাজা দেওয়ার জন্য মোমবাতি জেলে 10 থেকে 12 জন লোক 15 জন 20 জনকে সাক্ষী নিয়ে এক রাতে সাজা দিয়েছেন। তারা অ্যাকাউন্টেবিলিটির বাইরে আছেন। তাদেরকে আমরা ফেরেশতা মনে করি যে ওখানে গেলে সবকিছু আদালত মানে আমাদের সবকিছুর ঊর্ধ্বে। আমি যদি বলি বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া থেকে বাসুলিয়া পর্যন্ত এই সাব ইন্সপেক্টররা তদন্ত করছেন এবং ওই তদন্ত প্রক্রিয়ার মধ্যে কিন্তু সাব ইন্সপেক্টর একা জড়িত থাকেন না। সাব ইন্সপেক্টর থেকে এসপি পর্যন্ত প্রত্যেকটা মামলায় তাদেরকে এবি দিতে হয়, মেমোরেন্ডাম দিতে হয় এসপি কে। প্রত্যেক মামলার চার্জশিটের আগে তাকে দেখাতে হয় এই মামলায় আমার এই ফাইন্ডিং। এটা যারা আমরা প্র্যাকটিস করি বা ওই ফিল্ডে আছে আমরা জানি। শুধু সাব ইন্সপেক্টর মনে হলো আমি একটা রিপোর্ট দিয়ে দিলাম, he doesn't have that jurisdiction or authority. He cannot. থার্ড হলো, দেখেন আমরা ইন্টারিম গভর্নমেন্টের সময় মিথ্যা মামলার একটা প্রবণতা তৈরি হয়েছিল। তার থেকে বের হওয়ার জন্য আমরা দিলাম কি 173A ক্যাপিটালে সিআরপিসি, সেখানে দায়িত্ব দিলাম এসপি। কমপক্ষে একজন এসপি যদি দেখেন তার কাছে কোনো কমপ্লেন যায় যে কারো কিন্তু মিথ্যা মামলা করা হয়েছে, এসপি নিজে তদন্ত করবেন জেলা শহরে আন্ডারে। মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে দায়িত্ব দেওয়া হলো। আমরা কিন্তু ইফেক্টিভ তেমন কিছু এখনো পাইনি। The person is not the concern. The concern is how far we can make it effective through the institution. ফলে আমরা যখন হিলিয়াস টাইপ অফ কিলিং এর ক্ষেত্রে একজন সাব ইন্সপেক্টর তদন্ত করছেন, এবং আরেকটা জিনিস লক্ষ্য করবেন, আমি মাঝে মাঝে বলি পরিবর্তনের পরে বিভিন্ন সেক্টরের মানুষের অ্যাকাউন্টেবিলিটি আসছে, ইনস্টিটিউশনের মানুষজনকে অ্যাকাউন্টেবিলিটি জায়গায় নিয়ে আসতে পারছেন। একটা সেক্টর কেবল অ্যাকাউন্টেবিলিটির ঊর্ধ্বে আছে, যারা রাতের বেলায় সন্ধ্যার পরে মোমবাতি জেলে পলিটিক্যাল নেতাদের সাজা দেওয়ার জন্য মোমবাতি জেলে 10 থেকে 12 জন লোক 15 জন 20 জনকে সাক্ষী নিয়ে এক রাতে সাজা দিয়েছেন। তারা অ্যাকাউন্টেবিলিটির বাইরে আছেন। 2200 থেকে 2400, এটা তো পলিটিক্যাল পারসিকিউশন, দিজ আর ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি। তারা তো ফেরেশতার মতো বসে আছেন। তাদেরকে আমরা ফেরেশতা মনে করি যে ওখানে গেলে সবকিছু আদালত মানে আমাদের সবকিছুর ঊর্ধ্বে। আমরা তো সেখানেও দেখেছি যে সেখানে কিভাবে তারা ব্যবহৃত হয়েছেন, কিভাবে তারা ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটির পার্ট হয়েছেন, পলিটিক্যাল পারসিকিউশনকে কিভাবে তারা প্রমোট করেছেন। আমরা এটাও দেখেছি আমাদের সুপ্রিম কোর্ট কনস্টিটিউশনালি কতটা স্বাধীন, সেখান থেকে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদের প্রোডাকশন দেখেছি, দেখিনি। আমরা এমন একটি রোড ধরে এগিয়ে যাচ্ছি, যে রোড ধরে এগিয়ে যেতে আমাদের যেটাই করি একটা না একটা দুর্বলতা থেকে যাবে।